যে মানুষটি সারা জীবন স্টিয়ারিং ধরে মানুষকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিয়েছেন, আর সেই একই বাস কেড়ে নিয়েছে তার নিজের সবকিছু। ঢাকার ক্যান্টনমেন্টের মানিকদিতে বাস চালান পিন্টু মিয়া। পেশায় একজন বাস চালক। প্রতিদিন মামুন স্পেশাল পরিবহনের বাস চালিয়ে মানুষকে পৌঁছে দেন তাদের গন্তব্যে। কিন্তু এই ঈদ তার জীবনে নিয়ে এসেছে সবচেয়ে নির্মম ট্র্যাজেডি। ঈদের ছুটিতে স্ত্রী লাইজু আক্তার আর দুই মেয়ে খাদিজা আর ছোট্ট মরিয়মকে নিয়ে গ্রামে গিয়েছিলেন পিন্টু। হাসি খুশিতে কেটেছে ঈদের সময়। বিকেলে সিদ্ধান্ত হয় স্ত্রী ও মেয়েদের শ্বশুরবাড়ি লক্ষ্মীপুরে পাঠাবেন তিনি। নিজে যেতে পারেননি, ঢাকায় ফিরতে হয়েছিল জরুরি কারণে। নিজে চালানো কোম্পানিরই একটি বাসে তুলে দেন প্রিয় মানুষগুলোকে। সহকর্মীর কাছে শুধু একটাই অনুরোধ, ভাই ওদের একটু খেয়াল রাখবেন। পথে পথে ফোন করছিলেন পিন্টু, সব ঠিক আছে কিনা জানতে। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু রাত ৩টার পর হঠাৎ বন্ধ হয়ে যায় সব যোগাযোগ। রাত 2:55 কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ঢাকা মেইল ট্রেন সজোরে ধাক্কা দেয় বাসটিকে। প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেন। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় পুরো বাস। ঘটনাস্থলেই প্রাণ হারান 12 জন, আর সেই তালিকায় পিন্টুর স্ত্রী আর দুই মেয়ে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে আছেন পিন্টু মিয়া। চোখে অশ্রু নেই, কান্নাও যেন শুকিয়ে গেছে। তার কাপা কণ্ঠে শুধু একটাই কথা, আমি বেঁচে আছি, কিন্তু আমার ভেতরে কিছুই নেই। যে বাস চালিয়ে তিনি হাজারো মানুষকে বাড়ি পৌঁছে দিয়েছেন, সেই একই বাস কেড়ে নিল তার নিজের পরিবার। প্রশ্ন উঠছে রেল ক্রসিং এর নিরাপত্তা নিয়েও। দায়িত্বে থাকা গেটম্যানের সঙ্গে ট্রেনের কোনো যোগাযোগ ছিল না। লাল সিগন্যাল না পেয়ে বাসটি উঠে যায় রেল লাইনে, আর সেখানেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। নিহতদের পরিবারকে দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, টাকার বিনিময়ে কি ফিরবে সেই হারানো জীবনগুলো? একজন বাস চালক আজ দাঁড়িয়ে আছেন শূন্য হয়ে। নিজেরই চালানো পথে হারিয়ে ফেলেছেন তার পুরো পৃথিবী।